জনাব অ্যাডভোকেট রফিক সিদ্দার আপনার কাছে আসবো যে এই যে একটা কথা শোনা যাচ্ছে যে 11 দল থেকে 2টা জোট বেরিয়ে যাওয়ার একটা কথা এসছে এবং একই সাথে হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন, যদিও তার রাজনৈতিক দল না, তারা একটা জোট করতে চায় কমি ধরনের 7টি রাজনৈতিক ধর্মভিত্তিক দলকে নিয়ে। সরকারি দল হিসেবে আসলে এই যে বিরোধী দলের মধ্যে এই যে যাওয়া থাকা এরকম ঘটনা শোনা যাচ্ছে, এটা আসলে আপনারা কীভাবে নিচ্ছেন? রাজনৈতিক অঙ্গনে ভিন্ন দল, ভিন্ন মত, ভিন্ন পথ থাকে। তো বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের দলগুলো বা আদর্শের মানুষগুলো যখন একত্রিত হয়, তখন একটা লক্ষ্য নিয়ে তারা একত্রিত হয়, উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়। যখন তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হয় কিংবা ব্যাহত হয়, তখনই তাদের সেই সংগঠনগুলো আবার তাদের জায়গায় জায়গায় ফিরে যায়। এরকম দেখা গেছে বিগত দিনে রাজনীতিতে। আর এটা রাজনৈতিক অঙ্গনে, রাজনীতিতে এটা যেটা আমরা সবসময় বলি যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, সেটাই আমরা স্বাধীনতার পরে আমরা দেখছি। বিশেষ করে যে সকল ক্রিয়াশীল ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে, আমি ছোট হলেও তাদেরকে আমি ছোট করে দেখছি না, সম্মানের চোখে আমি বলছি, সেই সকল রাজনৈতিক দলগুলো তাদের নিজেকে উপস্থাপন করার জন্য বা শক্তি বৃদ্ধি করার জন্য বা মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হওয়ার জন্য জোট হয় বা আরও শক্তিশালী হয়। কখনো কখনো তারা বড় বড় রাজনৈতিক দলের সাথেও জোট করে। তো যখন দেখা যায় তাদের স্বার্থ বিঘ্নিত হয় কিংবা স্বার্থ বাস্তবায়িত হয় কিংবা স্বার্থ ব্যাহত হয়, তখন তারা কখনো কখনো সরে যায়। তো সরে যাওয়াটা এটাও রাজনীতিতে আমি বলবো একটা বিউটি। এটা কোনো সমস্যা নয়, এটা স্থায়ী কোনো সমস্যাও নয়, আবার এটা কোনো স্থায়ী কোনো সমাধানও নাই। তো সুতরাং আমি বলবো যে এটা থাকবে, এটা থাকতেই পারে। আমরা বিএনপির একটি বড় রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল, এবং এটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের যেখানে যে আজকে বিএনপি সরকারের মানে মধ্যজামিনের 5 মাস শেষ হলো। তো এখানে 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে জনগণের ভোটে, এবং দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের যে কাঙ্ক্ষিত রায়, জনগণের যে ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি স্বাধীন, একটি সুন্দর, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটি নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে 12 ফেব্রুয়ারি 2025 সালে 26 সালে নির্বাচনটি হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বিএনপি সরকারের যাত্রা। এখানে আমাদের যে কমিটমেন্ট ছিল জনগণের কাছে আমাদের বিএনপি রাজনৈতিক দল হিসেবে, সেটি কিন্তু বিএনপি সরকারে যাওয়ার পরে তারা একে একে বাস্তবায়ন করার পক্ষে মানে এগিয়ে যাচ্ছে। এবং এটি ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে বিএনপি খাল খনন কর্মসূচি ছিল সেটি, তারপরে আপনার ফার্মার্স কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এমনি করে আপনার শিল্প কলকারখানাগুলো বন্ধ, কারখানাগুলো চালু করা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সকল জায়গায়। বিশেষ করে 17 বছর তো নানান অপকর্ম, এনার্কি ছিল সমাজে, অব্যবস্থাপনা ছিল প্রশাসনে, এগুলো করে ঠিকঠাক করে এগুলোকে এগিয়ে নেওয়া, মেরামত করে বিনির্মাণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যে সকল স্ট্রাগল করতে হয় প্রতিদিন, সেটা কিন্তু বিএনপি সরকার সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই চলছে। একই সাথে বিএনপির রাজনৈতিক দল হিসেবে আমার নেতা প্রতিদিন কিন্তু তৃণমূলী নেতাদের কর্মীদের সাথে কিন্তু যোগাযোগ রাখছেন, বিশেষ করে আগামী স্থানীয় সরকারকে নির্বাচনকে কেন্দ্র করে কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়, মানুষের কাছে যেতে হবে, এবং জনগণের আস্থা ছাড়া যে একটি সরকার থাকে না, জনগণের আস্থা ছাড়া যে একটা দল হয় না, সেটার প্রতি তিনি আরও গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং আমরা বিএনপি আমরা যেটা মনে করি যে জনগণের আস্থা এবং বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা যদি অর্জন করতে হয়, তাদের পাশে থাকতে হবে এবং তাদের জন্য কাজ করতে হবে। আমরা সেইভাবে কাজ করছি। একইভাবে আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা প্রতিহিংসামূলক হয়রানি করছি না, আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা প্রতিপক্ষ মনে করছি না। যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, আমরা মনে করি সবাইকে নিয়ে আমরা একসাথে যে সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সরকার পরিচালনায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, আপনি বললেন, যেখানে সরকার পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল হয়, সেই ভুলটা বিরোধী দলের রাজনৈতিক দলগুলো সেটি ধরিয়ে দেয় এবং সেটার উপর ভিত্তি করে অনেক ধরনের কর্মসূচি অনেক সময় দেওয়া হয়ে থাকে। কিন্তু আমরা এখন দেখছি যে সরকারের এখন পর্যন্ত 5 মাস কয়েকদিন হয়েছে, এরই মধ্যে বিরোধী দলের একজন কি বলবো যে খুব মানে খুব পরিচিত একজন নেতা, 3 বারের এমপি, তিনি একটা ঘটনার সাথে তার নাম আসলো। একই সাথে আবার এখন জোট ভাঙ্গার খবর শোনা যাচ্ছে। তো আসলে এটা তো আসলে সরকারের জন্য একরকম স্বস্তি নাকি, কি বলবেন? না, দেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, দেশে যদি আপনার সন্ত্রাস বা দেশে যদি অস্থিতিশীল পরিস্থিতি হয় বা রাজনৈতিক অঙ্গনে যদি অস্থিতিশীল পরিস্থিতি হয়, সেটা কারোর জন্যই তো মঙ্গলজনক নয়।
বিরোধী দল যদিও আমাদের সরকারের বিপক্ষে সমালোচনা করে পার্লামেন্টে, আমি বিশ্বাস করি যে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে সরকারের, এটা সংসদের একটা বিউটি। একইভাবে সরকারের যে সকল ভালো কাজগুলো আছে সেই জন্য প্রশংসা করবে, সেটাও একটা পার্লামেন্টের বিউটি। রাজনৈতিক দল হিসেবেও কিন্তু শুধু ভাঙচুর করা কিংবা রাস্তা অবরোধ করাই তো রাজনৈতিক দলের কাজ না। আর একসাথে আপনি যেটা বললেন যে একজন এমপি সাহেবের যে ব্যাপারটা আসছে বা রাজনৈতিক দলে রাজনীতিতে জোয়ার ভাটা আছে, এটা জামাত ইসলামকে যদি বলি আমি, যে তারা তাদের এটা কীভাবে মোকাবেলা করবে, তারা কীভাবে ঘুরে দাঁড়াবে, তাদের এই যে হারানো এই যে একটা প্রবলেম তৈরি হলো তাদের এর মধ্যে ইমেজ সংকট, এটা তারা কীভাবে উদ্ধার করবে, এটা তাদের ব্যাপার, এটা তারা দেখবে। আর আমাকে যদি আপনি বলেন রাজনৈতিক একজন কর্মী হিসেবে, অবশ্যই আমি এটা বলবো না যে এরকম ঘটনা হোক। রাজনীতিবিদ হচ্ছে দেশের একটা রোল মডেল, তাদেরকে অনুকরণ করবে দেশ, সমাজ, মানুষ। সেখানে যদি রাজনীতিবিদরা থাকবে অত্যন্ত সৎ, নিষ্ঠা এবং নীতিবান আদর্শের, এবং সেখান থেকে নতুন জেনারেশন শিখবে এবং রাজনৈতিক দলগুলো শিখবে। সেখানে যদি একটা পার্লামেন্ট মেম্বার, একটা রাষ্ট্রের 3টা প্রধান অর্গানের মধ্যে পার্লামেন্ট, আইনসভা একটা অন্যতম, বিচার বিভাগ, অন্যদিকে নির্বাহী বিভাগ, সেই পার্লামেন্টের জনগণের কাছে একটা লেজিটিমেসি আছে। তো সেখানে যদি পার্লামেন্টের যদি নৈতিক অবক্ষয় হয়, সেটা তো অবশ্যই দুঃখজনক।